আমরা আগেও স্যারের সঙ্গে কথা হয়েছে, তো স্যার আমরা আশ্বাস দিছিল যে সব ঠিক করে দেওয়া হইব, কিন্তু এখন আমরা ফাইনাল অ্যান্সারকে দেওয়া হয়ে গেছে, তো যা ছিল তাই রয়েছে। আমরা আউট অফ সিলেবাসগুলোকেও কোনো রকম স্টার্ট দেওয়া হয়েছে না, তো আমরা আজকে এই জন্যই আসা। কি দেওয়া হয়েছে আনসার কির মধ্যে আমরা আউট অফ সিলেবাস একটাও দেওয়া হয়েছে না, আমরা স্টার একটাও নেই এসএসটির মধ্যে, অথচ এসএসটির মধ্যে আউট অফ সিলেবাস অনেক আছে কিন্তু আমরা দেওয়া হয়েছে না। তারপরে আমরা মেরুর কোশ্চেনটা ভুল দেওয়া হয়েছে, আমরা আর্টিকেল ভুল দেওয়া হয়েছে, ইমপিচমেন্ট ভুল দেওয়া হয়েছে। গেট বন্ধ করার কারণ কি? গেট বন্ধ করে আমরা যদি দাবি মাইনা নেয়, আমরা পুনরায় বিবেচনা করে যদি আবার আনসার কি দেওয়া হয় তাহলে আমরা আশ্বাস দিই আমরা গেট ছেড়ে দেবো, আমরা এছাড়া কোনো আর দাবি নাই। মধ্যে ভুল দেওয়া আছে, যদি আমরা এটা মানে বিবেচনা করে না দেওয়া হয় বা এটা না দেখানো হয় যে কোন জায়গা থেকে কোশ্চেনটি দেওয়া হয়েছে বা কোন জায়গায় ভুল করছি আমরা বারবার, তাহলে তো মনে করেন প্রতি বছর বছর জিনিসটা ভুল হইব, তাহলে আমরা আবার পরের বছর আবার সেম জিনিসগুলি আবার এখানে মানে কান্নাকাটি করতে পারি। আমরা তো সেম যে আমরা অনুরোধ একটা জিনিসই যে আমরা দেখানো হোক যে আমরা কোন জায়গাটা আমরা ভুল করছি, কিনলিগেটে আউট অফ সিলেবাস আমরা এটা একটু আমরা দেখাই দিই। এই দাবিতে আমরা না, আমরা ভ্যালিড প্রুফ নিয়ে আজকে টিআরবিটিতে এসেছি। যে বই আইএএস আইপিএস পরীক্ষার্থীরা পরে পরবর্তী সময় তারা পাশ করে চাকরি করে, সেই বই আমি নিয়ে এসেছি। যদি টিআরবিটি প্রমাণ করে যে এই বইটা ভুল, তবে আমরা এখান থেকে যাব। এটা ইন্ডিয়ার, আমি যে বই আছে আমার কাছে সেটা ভারতবর্ষের পলিটিক্যাল সায়েন্সের সবচেয়ে বেস্ট বই বলা হয়। তো তারা এই বইটাই মানতে চাইছে না, তাদের নিজেদের এক্সপার্ট নাকি যেটা বলেছে সেটাই শুদ্ধ। তো দেখা যাক কি হয় করার লেখা। কারণ আমরা যে আউট অফ সিলেবাসগুলো আসলো স্যারে আগে কইছিল আমাদের যে আউট অফ সিলেবাসগুলো আছে এগুলো স্যারে স্টার দিয়ে দেবো বা এগুলো তারা ভালো করে বিবেচনা করবে, কিন্তু আলটিমেটলি এগুলো ভালো করে বিবেচনা করা হয়েছে না। এখন আজকে আইসি দেখা করতে, আজকে আইসিরা ওরা কইতেছে, অফিস স্টাফরা কইতেছে যে স্যারে এখন এখানে নেই, স্টেশনে নেই। তো আজকে আমরা তো জানি না যে স্যার আদৌ আইসে কি আজকে নাকি আইয়াসেরা আমরা কইতেছে নাই, কারণ কালকে রেজাল্ট দিছে কিন্তু আজকেই স্যারে এখানে নাই। আমরা আমু দেখা হয়তো বা এটা হইতে পারে, আমরা এটা জাস্ট গেস করছি। তো আমরা চাই স্যার আমাদের সাথে দেখা করুক, আর আমরা যে কথাগুলো আগে কইছে, যে আশ্বাসগুলো দিছে যে আমরা আউট অফ সিলেবাসের কোশ্চেনগুলো স্টার দিব বা এগুলো বিবেচনা করব, আমরা চাই আবার এই অ্যান্সার কিটা পুনর্বিবেচনা করা হোক। আর এই অ্যান্সার কিটা আমরা কোনোভাবেই আমরা সন্তুষ্ট না। আর বছর পর বছর 2021 থেকে শুরু করে 2022-22-এও তারা স্টার দিছে, যেগুলো ভুল হয়েছে সবারই দিছে। আর্টস হোক সায়েন্স হোক যতগুলো আউট অফ সিলেবাস আসছিল সবগুলোতে স্টার পেয়ে গেছে। শুধুমাত্র আমরা এই ব্যাচটার মধ্যে 2025-এই আমরা কেন পাইতেছি না স্টার? একটা স্টারও আমাদের আউট অফ সিলেবাস দেওয়া হইতেছে না, এটা কেন? আর তার কাছে আইডিয়া কইতেছে তারা আমরা কোর্টে যেতাম। আমরা কি স্টুডেন্ট হিসাবে আমরা পড়াশোনা কইরা আবার চ্যালেঞ্জ করলাম, পার কোশ্চেন 500 টাকা করে, হাজার হাজার লাখ লাখ টাকা সব স্টুডেন্ট মিলে আমরা কি করলাম, চ্যালেঞ্জ করলাম। এখন তারা এই চ্যালেঞ্জগুলো দেখছে কি দেখছে না এটা তো কইতে পারি না, তারা এটা পুনর্বিবেচনা করছে না। এখন কইতেছে আমরা কোর্টে যাওয়ার লেগা। আমরা কি পড়াশোনা করে এক্সাম দিতেছি কি শুধু কোর্টে যাওয়া লড়াই করানোর লেগা, নাকি আদৌ কি এক্সাম দিছি এটা, নাকি আমরা চুরি ডাকাতি করতেছি, আমরা এখনো এটা বুঝতে পারছি না।